এই সকলের পরিচিত মুখ তারা যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে মুখের মধ্যে প্রস্রাব করতে বলে, একজন আরেকজনকে কটু ভাষায় কথা বলে, একজন আরেকজনকে বিশ্রী ভাষায় কথা বলে, তাহলে এই যে এই বক্তব্যগুলো যখন ইহুদি খ্রিস্টানদের কাছে যায়, অন্য ধর্মাবলম্বীদের কাছে যায়, এই দুইজনের বক্তব্য যখন তারা দেখে তখন মানুষ হাসাহাসি করে। দেখ মোল্লারা কি শুরু করেছে, মোল্লাদের কারণে আজকে সমাজটার মধ্যে শান্তি পাইতেছে না। ফেসবুকে একটি ঢুকে রিল্যাক্স অবস্থান করব, একটু বিনোদন নিব, সেখানেও মোল্লাদের তর্কাতর্কি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঢাকায় হয়ে গেল গত 30 বছরের রেকর্ড ভাঙা একটি সম্মেলন। যেই সম্মেলনটি হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে। হুরমতে আকসা সম্পর্কে সেখানে বিশদ আলোচনা হয়েছে। বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম সেখানে একত্রিত হয়ে সেখানে হুরমতে আকসা সম্পর্কে আলোচনা করেছেন এবং এই আকসাকে রক্ষা করার জন্য আকসা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিয়েছেন। আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে বাংলাদেশে ওয়াজের ময়দানটা হচ্ছে উর্বর একটা ময়দান। এই উর্বর ময়দানে যেই ব্যক্তিরই অভিষেক হোক না কেন, সেই কিছুদিন পর র্যাঙ্কে উঠে যায়। তো র্যাঙ্কে উঠে যাওয়ার পরেই তাদের যেই কথা বলার ভঙ্গি এবং বক্তব্য দেওয়ার ভঙ্গি, সেগুলো কিছুদিন পর এমন পাল্টে যায়, একজন আরেকজনকে ধরে একেবারে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আবার সে যাকে নিয়ে বক্তব্য দিয়েছে সে আবার তাকে নিয়ে গালাগাল করতে থাকে। এই একটা ঝগড়া নিয়ে পুরা সোশ্যাল মিডিয়াতে এখন এক বক্তাকে আরেক বক্তা গালাগাল করছে, ওই বক্তা আবার এই বক্তাকে গালাগাল করছে। এভাবে একটা কন্ট্রোভার্সি ওয়াজের ময়দানে বক্তাদের মধ্যে চলছেই। এবং এমন ব্যক্তিরা সমালোচনা করছে, যদি এরকম দেখা যেত যে নতুন পর্যায়ে কেউ এসে বড়দের সমালোচনা করে সে উপরে ওঠার জন্য একটা ধান্দা করছে, বিষয়টা এরকমও নয়। যারা ধান্দা এরকম চিল্লাফাল্লা করছে বা যারা এরকম সমালোচনা করছে এবং ছোট ছোট বিষয় নিয়ে এবং যে বিশ্রী ভাষা ব্যবহার করছে, তারা কিন্তু সাধারণ ব্যক্তি না, তারা বড় ব্যক্তি এবং সকলের পরিচিত মুখ। তো এই সকলের পরিচিত মুখ তারা যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে মুখের মধ্যে প্রস্রাব করতে বলে, একজন আরেকজনকে কটু ভাষায় কথা বলে, একজন আরেকজনকে বিশ্রী ভাষায় কথা বলে, তাহলে এই যে এই বক্তব্যগুলো যখন ইহুদি খ্রিস্টানদের কাছে যায়, অন্য ধর্মাবলম্বীদের কাছে যায়, এই দুইজনের বক্তব্য যখন তারা দেখে তখন মানুষ হাসাহাসি করে। দেখ মোল্লারা কি শুরু করেছে, মোল্লাদের কারণে আজকে সমাজটার মধ্যে শান্তি পাইতেছে না। ফেসবুকে একটি ঢুকে রিল্যাক্স অবস্থান করব, একটু বিনোদন নিব, সেখানেও মোল্লাদের তর্কাতর্কি শুরু হয়ে গেছে। এরকম একটা অবস্থা এখন মানুষের মাঝে বিরাজ করছে, এরকম একটা অবস্থা মানুষ এখন উপলব্ধি করছে। এটা যারা ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে তারাই বুঝবে, এছাড়া অন্য কেউ বুঝবে না। এই জন্য আমি প্রস্তাব দিতে চাই আপনাদেরকে, প্রিয় দর্শক, যে এই যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে হুরমতে আকসা নিয়ে যে একটা কনফারেন্স হয়েছে, এরকম কি একটা কনফারেন্স করা যায় না, যেই কনফারেন্সের মধ্যে সারা দেশের যত ওয়াইজিন আছেন, যত বক্তা আছেন, তাদের একটা সম্মিলিত একটা বৈঠক হবে বা একটা সকল বক্তাদেরকে নিয়ে একটা সংগঠন করা হবে, যেই সংগঠনের পক্ষ থেকে বক্তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে এবং যারা ওয়াজ করছে তাদেরকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা নির্দিষ্ট একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর তারা ওয়াজের ময়দানে নামবে। এরকম কি কোনো কিছু করা যায় না? যদি এরকম করা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওয়াজের ময়দানটা মানুষের কাছে এতটাই নিকৃষ্ট হয়ে যাবে, এই ওয়াজের মাধ্যমে যে দিনগুলো এখন প্রচারিত হচ্ছে, ভবিষ্যতে সেই সুযোগও আমাদের থাকবে না, সেই সুযোগটাও আমরা হারাবো। পরে দিন প্রচার করার জন্য আমরা যে সহজ একটা পদ্ধতি অবলম্বন করতেছিলাম এতদিন যাবৎ, সেটাও আমাদের কাছ থেকে বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা, আমি যে প্রস্তাবটি দিয়েছি বা আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই জানিয়ে যাবেন এবং শেয়ার করে যারা দায়িত্বশীল আছেন বা বড় ব্যক্তিবর্গ আছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। এই বিষয়গুলো ভাবার, এই বিষয়গুলো চিন্তা করার, যদি এই বিষয়গুলো নিয়ে ভাবা না হয়, চিন্তা করা না হয়, তাহলে কিন্তু আমাদের সবচাইতে বড় ঘাবলা এখানেই থেকে যাবে। আর এখান থেকেই
আমাদের পিছুটান শুরু হবে, মানুষের হাজারো সমালোচনার তীর আমাদের গায়ের মধ্যে বিদ্ধ হবে, মানুষের হাজারো তির্যক চাহনি আমাদের দিকে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন এবং এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সের মধ্যে মন্তব্যটা করে যান।